সাল থেকে আসলে আমার এটাতে আসা প্রথমে। তারপর 5,000 টাকা দিয়ে একটা গাছের ফল আমি বিক্রি করলাম। পরের বছর দেখা যাচ্ছে 8,000 বা 10,000, আস্তে আস্তে এরকম সংখ্যাটা বাড়তেই থাকলো। তখন আমি 35 বা 40টা গাছ লাগাইলাম বীজেরই। তারপরে 4 বছর পর ফল আসা শুরু হলো। প্রথম বছর বেচলাম আমি 40,000 দিয়ে, তারপরের বছর বেচলাম হচ্ছে 60,000 দিয়ে। এরকম যখন আমি দেখলাম যে প্রত্যেক বছরই আমি টাকাগুলা বেশি পাচ্ছি এই গাছ থেকেই, তখন মনে হলো যে এই গাছের সংখ্যা যদি আমি বাড়াই অনেক লাভবান হব। তখন আমি এই উপসহকারীদের পরামর্শে আমি হাইব্রিড জাত বা থাই জাত বাড়ি কদবেল 2 এগুলা গাছ রোপণ করলাম। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। পাইলট ভাই, এই যে আপনি পড়াশোনা শেষ করলেন, তো এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করলেন, তারপরে যে আপনি একদম পড়াশোনা শেষ করে চাকরি বাকরি খোঁজার পরে চাকরি কেন পেলেন না? মনে হলো না যে একটু চেষ্টা করি? হ্যাঁ, চেষ্টা করা হয়েছে অনেক, আসলে চেষ্টা করার পর কোনো জায়গা হলো না। এদিকে বয়সটাও শেষ হয়ে গেল, আচ্ছা, তখন এই কৃষিতে আসলে আসা। কৃষিতে আসা হলো। আপনার পূর্বপুরুষের কেউ কি কৃষির সাথে বা বাগানের সাথে সম্পৃক্ত ছিলেন? না, আমার দাদা ছিল কৃষির সঙ্গে জড়িত। আচ্ছা, তিনি কি কি চাষাবাদ করতেন? ধান? হ্যাঁ, ধান। আপনাদের এদিকে তো অনেক ধান হয়। হ্যাঁ, ধানটাই মেন। আচ্ছা, এই যে বাগানটা করছেন, এটা কি আপনি পুরো একাই দেখাশোনা করেন নাকি আপনার পরিবারের অন্য সদস্যরা আপনাকে সাহায্য করছেন? বিশেষ করে আমরা দু ভাই দেখাশোনা বেশি করি। আচ্ছা, দুই ভাই বলতে কি আপনার ছোট ভাই? হ্যাঁ, ছোট ওনার ভাই। নাম কি? ওনার নাম মোহাম্মদ আতিকুজ্জামান সবুজ। আচ্ছা, তো কিভাবে একটা বাগানের পরিচর্যা করতে হবে সেটাও তো জানাশোনার বিষয় আছে। এসব ব্যাপারে কি আপনারা কোনো রকম ট্রেনিং নিয়েছেন? ওই ধরনের কোনো ট্রেনিং নেওয়া হয়নি, বিশেষ করে উপসহকারী যেগুলা অফিসার আছে তাদের পরামর্শে। মানে কৃষি অফিসার হ্যাঁ, যারা কৃষি রয়েছেন অফিসার যারা তাদের রয়েছে। সাথে পরামর্শ করে আলোচনা করে আপনারা বিভিন্ন বিষয়গুলো জানাশোনার চেষ্টা করছেন। জি। রানীনগর উপজেলার উদ্যোক্তা আনিসুজ্জামান 2.5 বিঘা জমিতে প্রায় 250টি কদবেল গাছ নিয়ে চাষাবাদ শুরু করেন। আপনারা এখানে দেখবেন যে বীজের যে চারা এবং কলমের চারা, দুই ধরনের চারা রয়েছে। যেহেতু কদবেল চাষ একটি ভিন্নধর্মী উদ্যোগ, এই জন্য আনিসুজ্জামানকে আমরা সাধুবাদ জানাই এবং কৃষি বিভাগ থেকে তার জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ আমরা নিয়মিত দিয়ে আসছি। আমরা জানি যে কদবেল হচ্ছে খরা সহিষ্ণু একটি গাছ। এখানে আপনার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা কদবেল হচ্ছে সহ্য করতে পারে না। সেক্ষেত্রে এটি একটি ভালো উদ্যোগ রানীনগর উপজেলার ক্ষেত্রে। আনিসুজ্জামান যে ব্যতিক্রমধর্মী যে উদ্যোগ গ্রহণ করেছে, এটি রানীনগর উপজেলার অন্যান্য কৃষক বা তরুণ উদ্যোক্তাদের জন্য এটি হচ্ছে যে সুফল বয়ে আনবে এবং তারা এই ভিন্নধর্মী উদ্যোগে আরো বেশি আন্দোলিত হবে। কৃষি বিভাগ হচ্ছে সবসময় আনিসুজ্জামানের পাশে আছে, ছিল এবং থাকবে, এবং নতুন নতুন বাজার সৃষ্টি ক্ষেত্রেও কৃষি বিভাগ তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তো আমি আমার পাশে যে গাছগুলো দেখছি, প্রত্যেকটা গাছেই কোনোটাতে একদম মানে আমি বলবো না যে কোনোটাতে শুধুমাত্র ফল বড় বড়ই আছে, ছোট বড় একদম ফুলও দেখতে পাচ্ছি। ফুলও এটার আছে। কারণটা কি? আসলে এগুলা হাইব্রিড জাত, তো হাইব্রিড জাতটা এমনই হয়, ছোট গাছে অনেক ফল। এটা কি 12 মাসে? না, 12 মাসই না, বছরে একবার। বছরে একবার হয়, কিন্তু এরকম একটু সময় কম বেশি হয়। পাইলট ভাইয়া, একটি কদবেল আকারে বা ওজনে কতটুকু হয়? 250 গ্রাম থেকে 300 গ্রামও হয়। আচ্ছা, তো এই যে গাছগুলো যে আপনি যতটুকু ফাঁকা দিয়ে দিয়ে লাগিয়েছেন, এখানে কতটুকু ডিসটেন্স আছে একটা গাছ থেকে আরেকটা গাছে? 5 হাত। 5 হাত। এটা কি আপনারা অনুমান করে এই ফাঁকাটা দিয়েছেন নাকি সাধারণত এরকম ভাবে ফাঁকাটা দিতে হয়? অনুমান করে, আবার কৃষি অফিসের একটু পরামর্শে এই জিনিসটা করা। এই গাছের মানে ছোটতে ফল ধরে, তো বেশি জায়গার দরকার হয় না। আচ্ছা, তো এগুলো কি সবই কলমের গাছ? হ্যাঁ, সব কলমের গাছ। কলমের গাছে তো সাধারণত আমরা জানি যে খুব বেশি বড় হয় না, না, ছোট কলমের থেকেই গাছ ফল ছোটই হয়। থাকে, আচ্ছা, ছোটতেই ফল তো হয়। আমরা তো মাঝখানে অনেক ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এর সাথে কি কোনো সাথী ফসল চাষ করা হয়েছিল? সাথে ফসল প্রথমের দিকে করছিলাম। কি করেছিলেন? পেঁপের গাছ ছিল, আচ্ছা, তারপরে? তারপরে এক ধারে পটলের গাছ ছিল। এগুলা থাকলে দেখা যাচ্ছে গাছের পোকার আক্রমণটা বেশি হয়। এই যে জমিগুলো যে আপনারা প্রস্তুত করলেন, তো প্রথম যখন চারাটা রোপণ করলেন তখন কি শুধুমাত্র আমি ফাঁকা একটা জমি একটু পরিষ্কার করলাম, গাছগুলো লাগিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার ছিল নাকি আপনারা মাটিটাকে ঠিকঠাকভাবে প্রস্তুত করে নিয়েছেন? প্রথমে গাছটা এমনিতেই লাগানো, তারপর কিছুদিন পরে গাছটা যখন লেগে উঠলো,
হুম। তারপরে গোড়ার চারিদিক দিয়ে কম্পোস্ট সার দেওয়া হয়। আচ্ছা, কতটুকু দূরে আপনারা কম্পোস্ট সারটা প্রয়োগ করেছেন? 2 থেকে আড়াই হাত সর্বোচ্চ। শুধুমাত্র কি কম্পোস্ট সারই দিয়েছেন নাকি অন্যরকম যে জৈব সারগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে? কম্পোস্ট সারের সঙ্গে রাসায়নিক সারও মিশ্রণ করে আমরা রেখে দিতাম 15 দিন বা 1 মাস। জৈব সারের সঙ্গে রাসায়নিক সারও আমরা দিয়েছি। বছরে একবার আমরা দেই। মাত্র একবার সার দিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, এগুলাতে আর দিব না, এগুলাতে হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আর কি কি খরচ আছে? এই যে ভেতরের জায়গাগুলো তো নিয়মিত সম্ভবত আপনাদেরকে পরিষ্কার করতে হ্যাঁ, হয়। পরিষ্কার করতে তো হয়। বছরে কবার পরিষ্কার করতে হয় বা নিড়ানি দিতে হয়? 8 থেকে 10 বার। আচ্ছা, লেবার যেহেতু নিচ্ছেন, তো আপনার এই বাগানে তো অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ হচ্ছে। তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, বা আপনার আশেপাশে যারা আছেন তারা কি বলেন এটাকে নিয়ে? ভালোই বলতেছে। আচ্ছা, প্রশংসা পাচ্ছেন? হ্যাঁ, প্রশংসা পাচ্ছি। এই বাগান থেকে কি এখন আপনি ফল বিক্রি করেছেন? না, এইবারই প্রথম এটা। এই জমিটা টোটাল কতটুকু আছে? এটা 12 কাঠা। তো সাধারণত এই ফলগুলো আপনারা কোন সময় আর কতদিন পরে বাজারজাত করতে পারবেন? 2 থেকে 3 মাস পর আমরা বিক্রি 2 দেব। থেকে 3 মাস পর বিক্রির যোগ্য হয়ে যাবে। জি। তো কেমন কি আশা করছেন যে এবছর আপনি কেমন প্রফিট করতে পারবেন? এবার 1 থেকে 1.5 লাখ টাকা। তো এ পর্যন্ত আপনার কত খরচ হয়েছে বাগানের পেছনে? এ পর্যন্ত এবছর আমার খরচ হয়েছে 40,000-এর মতো। 40,000-এর মতো। জি। আর যদি আমরা একদম চারা কেনা থেকে শুরু করে হিসাব করি তাহলে আনুমানিক কত হতে পারে? 80,000। 80,000-এর মতো। জি। তো আপনি 80,000, আমি যদি ধরি 80,000 ইনভেস্ট করেছেন, তো 80,000 ইনভেস্ট করে আপনি হচ্ছে 1.5 লক্ষ টাকার মতো আনুমানিক সেল করতে পারছেন। তো আপনার তো ওই খরচটা উঠে আরো বেশি লাভ হচ্ছে। জি। এবং পরবর্তী বছর প্রত্যেক বছরই তো আপনি এখান থেকে লাভ হ্যাঁ, পাচ্ছেন। এখান থেকে লাভ পাবো। আচ্ছা, আমরা একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে কিছু ফল দেখাতে চাই, যেহেতু আমাদের কাছে এখানে একটা গাছ রয়েছে। দর্শক, আপনাদেরকে আসুন ভাইয়া, আমরা একটু দেখাই। আমাদের দর্শক শ্রোতারা যারা আপনারা আমাদের সঙ্গে আছেন, একটু দেখাই। দেখুন, এই একটি গাছে একদম ছোট, দেখুন একেবারে ছোট সাইজের কদবেল যেমন রয়েছে ভাইয়া, একদম ছোট সাইজের কদবেল থেকে শুরু করে বড় সবই কিন্তু রয়েছে। এবং এই একটি ডালেই, দর্শক দেখুন, এই একটি ডালের ভেতরেই এখানে ছোট্ট একটি কদবেল দেখতে পাচ্ছি। এই কদবেলটাও ছোট, আবার এখানে দেখুন বড় আরেকটি কদবেল রয়েছে যেটা বড়, এবং গাছের উপরিভাগে বেশ মনে হচ্ছে যে একটা দুটো ফুলও রয়েছে। আবার ওই পাশে যদি আমরা একটু যাই, এই ডালটাতে আবার অনেক বড় বড় কদবেল রয়েছে। আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করবো। দেখুন ভাইয়া, এই যে হাইব্রিড জাতের যে কদবেলগুলো, এগুলো তো খেতে কি আমাদের দেশি জাতের মতোই নাকি আরো বেটার? দেশি জাতের মতোই। দেশি জাতের মতোই, মানে টক স্বাদযুক্ত, হ্যাঁ, টক মিষ্টি টক মিষ্টি স্বাদযুক্ত। বীজ হয় দেশির মতো? হ্যাঁ, বীজ আছে ভিতরে। আচ্ছা, এই যে গাছটা আমরা এখন দেখাচ্ছি এই মুহূর্তে, এই গাছটাতে আনুমানিক কতগুলো ফল আছে এখন? বড় সাইজেরই? বড় সাইজের 150। 150? জি। আরো এই ছোটগুলো যখন হবে, দর্শক আপনারা একটা কথা চিন্তা করুন যে এখনই এটাতে 150-র মতো ফল রয়েছে, এবং এই যে ছোট ছোট যেই একদমই ছোট সাইজের ফলগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি, এই ফলগুলো যখন বড় হবে ভাইয়া, জি। তখন তো 200 ছাড়িয়ে যাবে। হ্যাঁ, 200 ছাড়িয়ে যাবে। ভাইয়া, এই বাগানের গাছগুলো তো দেখলাম, আপনি বলছিলেন যে আপনার আপন ভাই যিনি আছেন তিনিও জি। আপনার সাথে বাগানের কাজগুলো করেন। তো আমরা একটু তার সাথে কথা বলবো, চলুন। হ্যাঁ, ঠিক আছে। আসুন।